তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা সবই দেয়া হয়েছে। এই যে সব। আচ্ছা, জলটা ফুটে যাক, তারপরে এই যে চাল দেখতে পাচ্ছেন আপনারা, কি সরুই না চাল, এগুলো ধোয়া হয়ে গেছে চালটা। এবার এতে দেওয়া হবে, গরম হয়ে গেছে, এবার ঢালা হচ্ছে। জোরে আছে। একটু ছোট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাল দেওয়া হয়ে গেছে। এই যে মানে সব গরম মশলা যেগুলো থাকে সব দেওয়া হয়েছে এতে। এবার নাড়া হচ্ছে। তো এটা তো তখন চালটা হোক, তারপরে আপনাদের দেখানো হোক। তো দেখতে পাচ্ছেন এখানে বিনস গাজর ভাজা হচ্ছে, আর ওখানে রাইস হচ্ছে। দেখতে পাচ্ছেন আজ আমাদের পোলাও হবে। তো এখানে তো রাইস হয়ে এসছে, আর একটু পরে নামিয়ে তুলবো। আর এখানে তো বিন গাজর ভাজা হচ্ছে, আপনি তো আমার মেয়ে বলে দিয়েছি, দেখতে পাচ্ছেন বিন গাজরটা হালকা ভাজো, কেন পুরোপুরি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। ওটা না দেখানো হবে, এখানে বিরিয়ানি এই পোলাও আর এইগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে দেওয়া হচ্ছে এরকমভাবে চিনি। দেখুন কি সুন্দরভাবে লাগছে, এরকম করে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সবজিটা দেওয়া হয়ে যাওয়ার পর চিনি দেওয়া হলো, এরপরে একটুখানি বাটার দেওয়া হচ্ছে। আবার রাইস দেওয়া হয়ে গেল। আপনারা ক্যামেরার ভেতরে দেখতে পাবেন, কিন্তু বাইরেটা দেখতে পাবেন না। কি সুন্দর গন্ধ ছাড়ছে। আবার দেওয়া হয়ে গেল বাটার। এরকম করে আপনাদের দিতে হবে। এরকম করেই দেবেন, দিয়ে ওটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবেন। তারপরে দেখি কি করা হয়, আপনাদের জানানো হবে। তো এখানেই রাখছি এখন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের পোলাওটা হয়ে গেছে। কিশমিশ কাজু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন সবই দেওয়া হয়েছে। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। তো যখন মাংস কষা হবে তখন আপনাদের দেখানো হবে। তো চলুন। তেল গরম হয়ে গেল, চিনি দিয়ে দিয়েছি, এবার একটু ডালচিনি দেবো। চিনিটা লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচি কুচি করে কাটা হয়েছে দিয়ে দিলাম। এরপরে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দেখেছি ডালচিনি বেশি করে করে দিলাম। তার মধ্যে চিনি দিয়ে দিতে পারে। এবার এটা নাড়াচাড়া করবো, একটু ব্রাউন হয়ে গেলে, ব্রাউন না হলেও এমনি দেওয়া যায় মাংস দেওয়া যাবে। একটু দেখুন ব্রাউন হয়ে গেলে একটু আদা রসুন দেবো। গ্রেট করে দিচ্ছি।
ক্যাপসিকাম দেওয়া হলে এবার গ্রেড করে আদাটা দেওয়া হচ্ছে। এরপর আমি রসুনটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ক্যাপসিকামের মানে গ্রিনটা কত সুন্দর দেখাচ্ছে, ক্যাপসিকামের কালারটা। সেন্টটা হয় হ্যাঁ, ক্যাপসিকাম দেওয়া মানে সেন্টটা হবে ভালো। দিচ্ছি রসুন দিয়ে দেওয়া হলো। এবার হলো রসুন দেওয়া গেলে এবার নাড়াচাড়া হবে। এই দেখুন খুন্তিটা গরম হয়ে গেছে, যেহেতু কড়াইয়ের মধ্যে ছিল। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে হালকা হালকা। এবার মাংসটা একটা দিয়ে দেবো। বুঝতে মাংস আর কটা আলু দিয়ে দেওয়া হলো। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি চাপা দেবো, নুন হলুদ দিয়ে চাপা দেবো। নাড়াচাড়া হয়ে দেখেছেন, নাড়াচাড়া হয়ে গেছে। এবার নুন দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে এটাকে চাপা দেওয়া হবে। দেওয়া হয়ে গেল, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো, লঙ্কা যেরকম যেরকম ঝাল খায় সেই সেরকম দিয়ে দেখতে পাচ্ছেন। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি দেবো, দেখতে পাচ্ছেন। ব্যাস, এবার দিলাম জিরে গুঁড়ো দেবো। খুন্তিটাকে এরকম করে ধরে আছি কারণ গরম হয়ে যাবে। জিরে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া হলো। এবার সামান্য একটুখানি নুন, পরিমাণ মতো ঝাল খাবেন, মানে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর নুনটাও দিয়ে দেওয়া হলো। নাড়াচাড়া করে চাপাটা দেবো। চাপা দেওয়া হবে। এরপরে একটু দেখা। তো বন্ধুরা ঢাকাটা খোলা হলো। বাহ, কি সুন্দর মাংসের মধ্যে তেলটা ছেড়ে দিয়ে চলে আসছে। মাংস থেকে তেল ছেড়েছে, দেখেছেন তো? কষা হচ্ছে তো মাংস, দেখেছেন কেমন তেলটা দেখা যাচ্ছে এইবার। আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, ক্যাপসিকামটা দেওয়া হয়েছে বলে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। তো এটা কষাই হবে, একে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। হয়ে গেলে আপনাদের দেখানো হবে। দেখেছেন, এই দেখুন, দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কাই, দেখেছেন, লাল লাল লাগবে। এখানেই শেষ করছি। হয়ে গেল আমাদের টাটা, বাই বাই। লাইক আমাদের করবেন, কষা মাংস আর এই পোলাও হয়ে গেছে। তো দেখতে পেলেন। তো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ডিং করে বাজিয়ে দেবেন। তো এখানেই রাখছি, বাই।